গণজাগরণ মঞ্চের কেউ কেউ আবারও মাঠ গরম করার চেষ্টা করছে, এটাকে ছাত্রদল কিভাবে দেখে? দেখুন, আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে একটা ইনক্লুসিভ বাংলাদেশের যে ধারণা, সেটি মেনেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামী যে রাজনীতি সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আমরা যেটি মনে করছি সেই গণজাগরণ মঞ্চকে ব্যবহার করে পরাজিত প্যাসিস্ট শক্তিদের একটি অংশ তারা এরকম হচ্ছে বিভিন্ন ষড়যন্ত্র করছে, কিন্তু আবার সেই ষড়যন্ত্রের মাধ্যমে যেন পরাজিত প্যাসিস্ট শক্তিরা আবার মাথা ছড়া দিয়ে না উঠতে পারে, সেই জন্য সতর্ক থাকতে হবে। এবং একই সাথে এই গণ অভ্যুত্থানের অংশীদার অনেক শরিক ছিল, যারা গণ অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছে এই দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য রেখে, তাদেরকেও এক ধরনের আবার গণজাগরণ মঞ্চের অংশীদার করার এক ধরনের প্রবণতা তৈরি হচ্ছে, ট্যাগ তৈরি করা হচ্ছে। সুতরাং সার্বিক সকল বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কেউ যেন মিথ্যাভাবে কাউকে যেন ভুল ট্যাগ দেওয়া না হয়, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সচেষ্ট রয়েছে। কিন্তু গণজাগরণ মঞ্চকে ব্যবহার করে পরাজিত প্যাসিস্ট শক্তি, খুনি সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের কোনো সন্ত্রাসীরা যেন বাংলাদেশে অরাজকতা তৈরি করতে না পারে, সেজন্য সর্বমহলের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সহনশীল আচরণ করতে হবে। এবং একই সাথে একটি জাতীয় নির্বাচনের কথা যে আলাপ আলোচনা হচ্ছে, এখন আপনি দেখেছেন যে আইন শৃঙ্খলার বিষয়ে এক ধরনের সরকারের নিয়ন্ত্রণ করতে পারছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে। সুতরাং সার্বিক বিষয়ে আমাদের যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে একটি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি জনগণের সরকার যদি প্রতিষ্ঠা হয় এবং জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা মনে করছি সকল সমস্যার সমাধান শুরু হবে ইনশাআল্লাহ খুব দ্রুত। সবাইকে ধন্যবাদ। লাকি আক্তারের বিচার চাইছে অনেকে, ইমরান সরকারের বিচার চাইছে, আপনারা কি তাদের বিচার চাচ্ছেন? এটির বিষয়ে মূল দল ব্যাখ্যা দেবে। এবার পবিত্র মাহে রমজান আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সবাই পালন করছে, কোনো বাধার সম্মুখীন হচ্ছে না, কোনো ভয়হীন চিত্তে সবাই আয়োজন করছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এরকম প্রোগ্রাম আয়োজন করছে। আমরা ভবিষ্যতেও আরও এরকম প্রোগ্রাম আয়োজন করব। আমরা অন্য ধর্মের যারা আমাদের ভাই বোনদের রয়েছে তাদের জন্য আমাদের প্রোগ্রামের আয়োজনের আমাদের পরিকল্পনা রয়েছে। একটি স্বাধীন মত স্বাধীনভাবে পালন করার জন্য যেই আবহ তৈরি হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে, আমরা সেটাকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে হিজবুল কোরআন এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ইতিমধ্যে বাছাই পর্ব শুরু হয়েছে। আপনারা দেখেছেন যে সকাল 11টা থেকে প্রথম পর্ব চলছে, আর দ্বিতীয় পর্ব আমাদের 1টার পর থেকে শুরু হবে। এটি গত গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে একটি ইতিবাচক রাজনীতির শুভ সূচনা হয়েছে, তারই ধারাবাহিকতার একটি অংশ বলে আমরা মনে করছি। এবং আমরা আপনাদের স্মরণ করে দিতে চাই, গত বছর ঠিক এই দিনেই আপনারা দেখেছেন যে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা, যারা ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, তারা এখানে কোরআন তেলাওয়াতের একটি প্রতিযোগিতা তারা করতে দেয়নি। এবং আপনি দেখেছেন যে এখান থেকে মাত্র 500 মিটার দূরে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একটা ইফতার অনুষ্ঠানে তারা বাধাগ্রস্ত করেছে। তারা ইফতার অনুষ্ঠানকে তারা বাধাগ্রস্ত করে হামলা করেছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়, আমরা গত 15.5 বছর ধরে আমাদের রাজপথে আন্দোলনের পাশাপাশি আমরা সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য আমরা কাজ করার চেষ্টা করেছি শত বাধা সত্ত্বেও। এখন যেহেতু একটি স্বাভাবিক সময় উপনীত হয়েছে, আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে সাধারণ শিক্ষার্থীদের জন্য অনেকগুলো প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি। এবং কয়েকদিন আগে শীতকালীন যখন জানুয়ারি ফেব্রুয়ারি মাস ছিল, তখন আমরা শিক্ষার্থীদের জন্য ব্যাডমিন্টন প্রতিযোগিতা, ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্ট করেছি। এবং সারা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আমরা বিতর্ক প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতা করেছিলাম। এবং আগামী দিনে আমাদের ইচ্ছা রয়েছে যে এই পর্ব যখন শেষ হবে, সিরাত এবং কিরাত প্রতিযোগিতা করার জন্য। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর রয়েছে। এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পূর্বের ন্যায় ভবিষ্যতেও কোনো রাজনীতি করবে না। সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে।